দেখেছ বাটুলদা, কতদিন পর আমাদের শহরে সার্কাস এসেছে। চলো না দেখি। হ্যাঁ বাটুলদা, চলো না সার্কাস দেখবো, কতদিন দেখি না বলো। বলছিস? হ্যাঁ ঠিক আছে চল, অনেক দিন পর একটা সুযোগ যখন পাওয়াই গেল। চল চল ভেতরে ঢুকে আগে টিকিট কাটি। মানুষের বুকের ওপর হাতির নাচ, দেখুন প্রাণীর খেলা। বাটুলদা, ও বাটুলদা, দেখেছো বাটুলদা, মানুষের বুকের ওপর আস্ত একটা হাতি উঠবে। কেন, তুই কি ভেবেছিলি অর্ধেকটা হাতি উঠবে? বিচ্ছু, তোরা একটু শান্ত হয়ে দাঁড়া, একটু পরেই তো সব দেখতে পাবি। চলো চলো বাটুলদা, সামনের দিকে চলো। হাতির খেলাটা যে কখন শুরু হবে। ঠিক বলেছিস। চুপ কর, চুপ কর, শোন সার্কাসের ম্যানেজার কি বলছে। শুনুন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আমরা মানুষের বুকের উপর হাতির নাচের খেলা দেখাতে পারবো না, কারণ ট্রেনিং এর সময় হাতির পায়ের চাপে আমাদের বলশালী খেলোয়াড়ের পাঁজরের সব কটা হাড় ভেঙে যায়। তিনি এখন হাসপাতালে ভর্তি। মনটাই খারাপ হয়ে গেল, ভাল লাগে না, হাতির খেলাটাই দেখা হলো না। যা দেখেছে বাটুলদা, আমাদের কপালটাই খারাপ। দূর, কত আশা করেছিলাম। শুধু তোদেরই নয়, এই যে এত দর্শক, এদের সকলেরই মনটা ঠিক তোদের মতোই খারাপ হয়ে গেল রে। কি আর করা যাবে, চলো বাটুলদা, এখানে বসে থাকতে আমার আর একদম ভাল লাগছে না। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে আমাকেই একবার চেষ্টা করে দেখতে হবে। তার মানে বাটুলদা? তার মানে হলো হাতির সঙ্গে খেলাটা আমি দেখাবো। তোমার বুকের উপর হাতি নাচবে? আরে বাস! সাবধান বাটুলদা, অলরেডি হাসপাতালে একজন শয্যাশায়ী, এবার তুমিও। বাটুলদা ঠিক পারবে। তোরা বস, আমি নিচে গিয়ে সার্কাসের ম্যানেজারকে বলছি। এতগুলো লোক পয়সা দিয়ে টিকিট কেটেছে, ওদের জন্য ভাবতে হবে নাকি? নিশ্চয় বাটুলদা, নিশ্চয়, তুমি ছাড়া আর কে ভাববে বলো? এই আমি গেলাম রে। এই বিচ্ছু, তুই বল বাটুলদাটা ঠিক করলো? একদম ঠিক করেছে। দেখ না, বাটুলদা এবার পাঁজরা ভেঙে হাসপাতালে যাবে, আর আমরা অন্তত মাসখানেকের জন্য নিশ্চিন্ত স্বাধীন। যা বলেছিস বিচ্ছু। ওই দেখ, ওই দেখ। একটি আনন্দ সংবাদ, দর্শকরা আপনারা শুনুন, আজ আমাদের মানুষের বুকের উপর হাতির নাচের খেলাটা হচ্ছে, আর এই খেলা দেখাবেন আপনাদেরই মতো এক অসীম সাহসী দর্শক শ্রীমান বাটুল। কি মজা, কি মজা! আই লাভ ইউ বাটুল আঙ্কেল। দেখুন বাটুল বাবু, আপনার কিছু হলে সার্কাস কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে আপনার হাতিটাকে পাঠান, আমি শুয়ে পড়ছি। ঠিক আছে। সব ভেঙে হাসপাতালে পাঠিয়েছি, এবার এটাকেও পাঠাবো। এই রে বিচ্ছু, বাটুলদা এবারে গেল মনে হয়। যেতে দে, যেতে দে, চুপচাপ দেখে যা।
কিছুই হচ্ছে না, উল্টে মিটি মিটি হাসছে। দাঁড়া, এবার আরো জোরে পা দিয়ে চেপে দি, দেখি আমার থেকে ওর গায়ের জোর বেশি কিনা। এই রে, বাটুলে এবার তো গেল। শেষ পর্যন্ত হাতির পায়ের নিচে। মনে হচ্ছে হাতিটা আমার উপর একটু বেশি নাচানাচি করছে। থাক, দর্শকরা তো আনন্দ পাচ্ছে, তবে হাতিটা কিন্তু বেশ হালকা। কি বিড় করছে, কিছুতেই তো শাস্তা করতে পারছি না। জোর প্রয়োগ করতে হবে বলে মনে হচ্ছে। মাছিটা আবার কোথা থেকে এসে জুটলো? মাছিটা মনে হয় আমার নাকে ঢুকে যাবে। বাক্সটা খুলি তো, নয়তো গুলি মেরে মাথা খুলি ওরা দেব। বাবা গো, হাতি গেল আমাদের উপর, মরে গেলাম গো। মা গো, বললাম সার্কাসে আসিস না, ব্যাংকে চল, এখানে হাতির বাঘের ব্যাপার আছে। ওরে বাবা গো, আরে ব্যাংকে তো আবার বাঘাটা থাকে রে। বাবা, ও বাটুলদা, একটা সই দিন না, সই। ধন্যবাদ এভাবে আমাকে সম্মানিত করবার জন্য। বাটুলদা, একটা অটোগ্রাফ দিন প্লিজ। নিশ্চয়ই দিন। এই যে দাদা একটা সই। ও বাটুলদা, একটা সই দিন না, সই। আরে কি এসব কি হচ্ছে? আমার সই নিয়ে কি হবে? আমি কোনো বিখ্যাত মানুষ নই। বিচ্ছু রে, দেখ আমাদের বাটুলদা কত বিখ্যাত। সেটাই তো দেখছি রে, ভাবছি আমিও একটা সই দিয়ে দেবো কিনা। এই দাদা দাদা, এদিকে আসো, এদিকে এদিকে এদিকে, এখানেও সই দেওয়া হচ্ছে সুলভে, এখানেও এখানেও, আসুন আসুন আসুন। চুপ করবি তুই? বাটুল আঙ্কেল, বাটুল আঙ্কেল। এই নিন, ব্যাস ব্যাস, আর ছবি না, আবার পরে হবে। বাটুল আঙ্কেল, এ কি? বাটুল আঙ্কেল। কে তুমি? হ্যাঁ বলো, কি বলছো? তুমিও সই নেবে নাকি ছবি তুলবে? আমি সইও নেব না, ছবিও তুলব না। ও তাহলে কি বলতে চাইছো তুমি? আমি মিমি, তোমার সাথে আমার খুব জরুরি একটা দরকার আছে। ও বাবা, তাই বুঝি? জরুরি দরকার? এক্সকিউজ মি, এসো 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 দেখি। বলো এবার, বলো, শুনছি, কি এমন দরকার? আমার মুক্তোর মালাটা হারিয়ে গেছে, তুমি কি খুঁজে দিতে পারবে? ওটা আমার খুব প্রিয় মালা ছিল, ফুল দাদু দিয়েছিল। তুমি কোথায় থাকো? এখানে কার সাথে এসেছো? আমি মিমি, মিমি তুই এখানে, আর আমি সারা মাঠ খুঁজে বেড়াচ্ছি। আমার সাথেই ও কথা বলছিল। ও নমস্কার নমস্কার মাটুল বাবু, কিছু মনে করবেন না, ও নিশ্চয়ই আপনাকে খুবই বিরক্ত করছিল। আসলে প্রতি রবিবার জি বাংলায় আপনাকেও দেখে, আপনার অন্ধ ভক্ত বলতে পারেন। আপনাকে এখানে পুরস্কৃত করা হচ্ছে জেনে তাই ওকে নিয়ে একটু এসেছিলাম। এই পাশের পাড়া, মানে বিকাশ পল্লীতে থাকি আমি। বোধ করি আপনি ওর বাবা। মানে হ্যাঁ, আমার নাম রতন দত্ত। আমার ভালো নাম মনামি দত্ত, ক্লাস 5-এ পড়ি। তাই বুঝি?
তবে মিমি নামটাই ভালো। তা মিমি দিদি বলছিল ওর নাকি একটা মুক্তোর মালা হারিয়ে গেছে। এই খবর দিতে আপনার সঙ্গে দেখা করতে এসেছে? শুধু খবর দিতেই না, মিমি দিদি আমাকে দায়িত্ব দিয়েছে ওই মুক্তোর মালাটা আমি যেন খুঁজে বার করি। কি বিড়ম্বনা বলুন তো, একটা সামান্য পুঁতির মালা খেলতে খেলতে নিজেই কোথায় হারিয়েছে, সেটা আবার আপনাকে এসে ধরেছে খুঁজে দিতে হবে বলে। ছি 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 ছি। কিছু মনে করবেন না বাটুল বাবু, মিছিমিছি আপনার সময় নষ্ট করা। বাটুল বাবু, আপনার গাড়ি রেডি, যখন ফিরবেন বলবেন। ঠিক আছে, বলবো। কিচ্ছু সময় নষ্ট নয়, বরং মিমি দিদির মুক্তোর মালা খুঁজে বার করতে পারলে আমার ভালোই লাগবে। কি মিমি দিদি, পারবো তো আমি? তুমি পারবে না এমন কিছু আছে নাকি? তুমি সব পারো। মাই বাটুল আঙ্কেল ইজ দ্য গ্রেট। কি পাকা মেয়ে রে বাবা। আচ্ছা মিমি দিদি, আমি তোমাদের বাড়িতে কালই যাব, তারপর দেখছি কি করতে পারি। আপনি আমাদের বাড়িতে আসবেন? এ তো বড়ই আনন্দের ব্যাপার। 3/61 ওই প্রাইমারি স্কুলটা আছে না, ওই স্কুলটার পাশের বাড়িটাই আমাদের। ওই স্কুলেই আমি পড়াই। তাহলে আমরা কাল বিকেলেই যাচ্ছি। কি মজা, কি মজা, কি মজা। বাচ্চা দাদা, বিচ্ছু দাদা, তোমরাও এসো কিন্তু। আজকে দিনটা দারুণ কাটলো কিন্তু। মাটুলদা, তুমি যে আমাদের হঠাৎ করে এমন একটা গোটা সার্কাস দেখিয়ে দেবে ভাবতেই পারিনি। হোয়াট এ প্লিজিং সারপ্রাইজ। তবে তুমি হাতির সঙ্গে খেলা দেখালে, এটা কিন্তু আমাদের জন্য সত্যি সত্যি সারপ্রাইজ মাটুলদা। ওরে, অমন 100টা হাতিকে আমি বুকে নিতে পারি রে। তবে আমার কিন্তু ওই সিম্পাঞ্জিটাকে হেব্বে লেগেছে বাটুলা, একেবারে পুরো মানুষের মতো, যা করতে পারে তাই করে। মানুষের মতো কিনা বলতে পারবো না, তবে ওটা যে পুরো তোর মতো এ ব্যাপারে আমি নিশ্চিত। ঠিক বলেছে মাটুলদা। ভালো হবে না কিন্তু বলে দিলাম বাচ্চু। আচ্ছা মাটুলদা, তুমি কি সত্যি ওই বাচ্চা মেয়েটার বাড়িতে যাবে নাকি গো, ওর মুক্তোর মালা খুঁজতে? যাবো বই কি, বাচ্চা মেয়েটা খুব মিষ্টি, তাই না? তাই বলে তোমার মতো বিখ্যাত একজন ব্যক্তি সামান্য একটি পুঁতির মালা খুঁজবে? শোন বিচ্ছু, ওই মিমির কাছে ওর পুঁতির মালাটার দাম অমূল্য। মালাটা ওর খুব প্রিয় ছিল। ভালোবাসার জিনিসের দাম হয় না রে। ঠিক বলেছো মাটুলদা। তাছাড়া এখন তো শীতের ছুটি চলছে, হাতে অন্য কোনো বিশেষ কাজও নেই, গিয়ে একবার দেখা যেতেই পারে, বলো? মিমির মুখে হাসি ফোটাতে পারলে আমাদেরও ভালো লাগবে, কি তাই না? এই যে, এটা আমার ঘর। এইখানে আমি মালাটাকে রেখে আমি এই যে এখান থেকে আমার সোনামণিকে কোলে তুলে যেই আবার এখানে এলাম, ওমা দেখি মালাটা নেই। আমার মনে আছে মালাটা আমি এখানেই রেখেছিলাম। বুঝলাম। তা মিমি দিদি, তুমি কি মনে করতে পারো সেদিন এই ঘরে আর অন্য কেউ ঢুকেছিল কিনা? কেউ ঢোকেনি। কমলার মা কিন্তু ঘর মুছতে ঢোকে। বললাম তো মা, আমি তখন ঘরে একাই ছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলুন রতন বাবু, আপনার বাড়ির চারপাশটা একবার দেখব। আসুন। বাবা, আপনাদের বাড়ির পেছনে তো একেবারে ছোটখাটো একটা জঙ্গল দেখছি। আমার বাবাই সব গাছপালা লাগাতেন। বাবার মৃত্যুর পর আর তেমন করে কোনো যত্ন নেওয়া হয়নি। গাছগুলো ডালপালা মেলে সব এমন। চিম্পু, মাটুলদা, চিম্পু নেমে আয় বলছি। চিম্পু আয় আয়, কতদিন পর দেখা হলো তোর সাথে, আয় না আয়। চিম্পু নেমে আয় বলছি। ওকে ডেকে লাভ নেই, ও আসবে না। চিম্পু কি আমাদের উপরে রাগ করেছে মাটুলদা? ওকে আপনারা চেনেন বাটুল বাবু? হ্যাঁ
চিম্পু একসময় আমাদের সঙ্গেই ছিল। তাই নাকি? কিন্তু পশু প্রাণীদের তো এভাবে আটকে রাখা ঠিক নয়, তাই ওকে আমরা মুক্ত করে দিয়েছি। যা, চিম্পু চলে গেল। এবার আমাদেরও যেতে হবে। চল, আয় তোরা। কিন্তু পশু প্রাণীদের তো এভাবে আটকে রাখা ঠিক নয়, তাই ওকে আমরা মুক্ত করে দিয়েছি। যা, চিম্পু চলে গেল। এবার আমাদেরও যেতে হবে। চল, আয় তোরা। আমার তো চিম্পুর জন্য বেশি খারাপ লাগছে রে। কতদিন পর ওকে দেখলাম বল। হ্যাঁ রে, ওকে আমাদের সঙ্গে রাখলেই ভালো হতো। দেখলি না চিম্পু কেমন আমাদের উপর রাগ করেছে। বন্য প্রাণীদের বন্দি করে রাখতে নেই। কেন? তাতে কি হয়? আমাদের চিম্পু না হয় সার্কাসে খেলা দেখাতো, বনে জঙ্গলে এভাবে ফ্যাপা করে ঘুরে বেড়াতে হতো না। ঠিক বলেছিস রে বিচ্ছু। চিম্পুকে যা বলে যে ও তাই করে, একেবারে মানুষের মতো। রাইট। বাচ্চু, বিচ্ছু, তোরা একবার চুপি চুপি মিমিদের বাড়ির পেছনের ওই জঙ্গলটায় যা তো। গিয়ে চিম্পুকে নিয়ে আয় যেভাবে পারিস। চিম্পু আসবেই না। আসবে, ওকে বলবি আমি ডাকছি ওকে। ওকে আমার খুবই প্রয়োজন। দেখবি ও ঠিক আসবে। ওকে আবার তোমার কি প্রয়োজন হলো বাটলা? যা বলছি কর না। ঠিক আছে মাটুলদা। তার মানে এর মধ্যেই তুই জঙ্গলে তোর আরো অনেক বন্ধু বানিয়ে ফেলেছিস, তাই না রে চিম্পু? আর তাই আমাদের ভুলে গেছিস? কি স্বার্থপর রে তুই। শুধু বাটুলদার ডাকে চলে এলি, আর আমরা তোকে এত করে ডাকলাম তখন এলি না। চিম্পু, মিমির ওই মুক্তোর মালাটা কোথায়? এসব কি বলছো তুমি মাটুলদা? চিম্পু, তুমি জানো আমি ঠিক বলছি কিনা? কোথায়, কে নিয়েছে ওই মুক্তোর মালা? চিম্পু, আমি কিন্তু সব বুঝতে পেরেছি। তুমি যদি আমাকে না বলো, আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। চিম্পু! বাটুল্লা, চিম্পু চলে গেল। চিম্পুকে মনে হয় চিরদিনের মতন হারালাম বাটুলদা। ও মনে হয় খুব কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত ওকে আমরা সন্দেহ করছি। কি গো বাটুলদা, কিছু বলছো না কেন তুমি? চিম্পু, বাঁদরের গলায় মুক্তোর মালা। গ্রেট চিম্পু, গ্রেট। এটাই হলো আসল ঘটনা রতনবাবু। আমরা নেহাতি ওই কমলার মাকে সন্দেহ করছিলাম। মিমি দিদি এই টেবিলে মালাটা রেখে যখন খাটে ওর পুতুলকে আনতে গেল, আর ঠিক তখনই বাইরে থেকে একটা হনুমান এসে ওই জানালা দিয়ে ওর মালাটা নিয়ে চলে গিয়েছিল। ওরা ওই জানালা দিয়ে দেখতো তুমি তোমার পুতুলকে রোজ ওই মালাটা পরাও। ওরাও সেটা নকল করতে শিখে গেছিল। হনুমানেরা মানুষের আদব কায়দা নকল করতে খুব ভালো পারে, জানো তো মিমি দিদি? জানি। ছি ছি, আমি শুধু শুধুই ওই কমলার মাকে সন্দেহ করেছি। অন্যায় করেছেন। মানে আপনাদের ওই চিম্পু এখন কোথায়? ওকে ওর বন্ধুদের কাছে আবার পাঠিয়ে দিয়েছি। কিন্তু বাটুল আঙ্কেল, তুমি বুঝলে কি করে? আমার মালাটা ওরাই নিয়ে থাকতে পারে। অনুমান শক্তিকে কাজে লাগিয়ে তোমার মালাটা জানালার পাশেই টেবিলে রেখেছিলে। জানালাটাও খোলা ছিল, আর তুমি বলছো ঘরে তখন দরজা দিয়ে কেউ প্রবেশ করেনি। তাহলে চোর একমাত্র জানালাকেই কাজে লাগাতে পারে। আর এই দোতলার জানালা দিয়ে মালা চুরি করতে হলে চোরকে তোমাদের ঘরের পেছনে গিয়ে মই দিয়ে উপরে উঠে তবে মালাটা নিতে হবে।
দিনের বেলায় কোনো মানুষ চোর কি এতটা ঝুঁকি নেবে, তা ওই একটা পুঁতির মালার জন্য? তাই ভাবলাম আর কে হতে পারে। ভাবতে ভাবতে মাথায় এলো চোর এমন কেউ হবে যে সহজেই এত উঁচুতে বেয়ে বেয়ে উঠতে পারবে, আর মুক্তোর মালা আসল না নকল সেটা বুঝবে না। এমন চোর কে হতে পারে? এই সব চিন্তা করতে করতে বাড়ির পিছনে সেদিন গিয়ে চিম্পুর দেখা পেলাম। ব্যাস, 2 2 4 হয়ে গেল। মাই বাটুল আঙ্কেল ইজ দ্য গ্রেট। এটা তো শুধু টেলার দেখলি রে। বুদ্ধি হলো মানুষের সব থেকে বড় শক্তি, কি তাই না? বাবা রে, ও মা গো, আমি মরে গেলাম গো। এখানে আমি বিল্ডিং বানাবো, বাজার বসাবো, আর যদি তোকে এই জমির ত্রিসীমানায় দেখেছি। এই জমি আমার, আমি এখানে ছোটদের জন্য লাইব্রেরি বানাবো। কিছুতেই তুমি এখানে বিল্ডিং বানাতে পারবে না। অত বড় সাহস এই বম্বল সাপুইয়ের মুখের উপর কথা? দেখ তবে আমাকে মেরে ফেললে এই জমি আমি তোমাকে দেব না, কিছুতেই না। এই দিবি না মানে? দেখতেই তো এলাম। বাটুল বাবু, আপনি আবার আমাদের ঝামেলার মধ্যে কেন এলেন? কারণ লাইব্রেরিটা হোক সেটা যে আমিও চাই। ওসব লাইব্রেরির স্বপ্ন দেখা ছাড়ুন, নয়তো আপনার অবস্থাও কিন্তু। কি হলো অমল বাবু, এবার চি চি করছেন কেন? কাজটা মোটেই ভালো করলে না বাটুল, এর বদলা আমি নেবই। তাই বুঝি? এবার কেমন লাগছে? উঠছে কেন? আমি যে সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। মনে থাকে যেন, আবার যদি বদলা নিতে এখানে এসেছিস তাহলে তোকেই পুরো বদলে দেব। এক্ষুনি মানে মানে কেটে পড়। ভম্বলদা, ও ভম্বলদা, এসব কি শুনলাম গো? ওই বাঁটলেটা নাকি তোমাকে খুব ঠেঙিয়েছে। নেহাত কাল পেটটা আমার একটু খারাপ ছিল, ঠিক থাকলে বুঝি। কি করতে? চুপ করতে পারছো? বড় বেশি কথা বলিস। পেট খারাপ থাকলে মাথাটাও ঠিক কাজ করে না, আর মাথা কাজ না করলে বম্বলদা বাটলিটাকে ঠ্যাঙ্গাবে কি করে, তাই না গো বম্বলদা? বাজে কথা না বলে ছেড়ে কাজ দেখে হঠাৎ মানিক জোরের গানে আগমনের কারণ? বম্বলদা, আমরা তোমার সঙ্গে আছি। মানে আর কিছুই না বম্বলদা, তুমি যেভাবেই হোক ওই বাটলিটাকে সায়স্তা করো, আমরাও তোমাকে সাহায্য করব। হ্যাঁ গো ভম্বলদা, বটুলদার জ্বালায় আমাদের জীবনটা পুরো জ্বলে জ্বালাময়ী হয়ে গেল গো। তাই বুঝি? তবে ঠিক আছে, বল বল তাহলে কিভাবে তোরা আমাকে সাহায্য করতে পারবি? বম্বলদা, কানে কানে বলবো, কানে কানে। শোনো শোনো, আমি একটা প্ল্যান করেছি না, শোনো। বাহ বাহ বাহ, মোক্ষম প্ল্যান ভেজেছিস তো। বেশ, তাহলে কাল সকালেই বাটুলদা আসতে পারে? আরে ভম্বল বাবু যে, আসুন আসুন। তা আমার কাছে কি মনে করে? না, মানে ভেবে দেখলাম সত্যিই আমি খুব বাজে কাজ করেছি। আপনারা গ্রন্থাগার করবেন আর আমি কিনা সেই জমিতেই ছি।
তা ভম্বল বাবু, হঠাৎ আপনার এমন ভোল বদল? যদি কিছু মনে না করেন, আমার এই সামান্য অনুদানটা যদি আপনি গ্রহণ করেন। অনুদান? অনুদান আবার কিসের? না, ওই জমিতে বিল্ডিং বানাতে যে টাকাটা খরচা হতো সেটা আমি আপনাদের ওই গ্রন্থাগারের বিল্ডিং বানাতেই দিতে চাই, অনুগ্রহ করে। বাহ 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 ভম্বল বাবু, সত্যি আপনি এতদিনে একটা মহৎ কাজ করছেন। আপনি যদি সুটকেসটা খুলে টাকাগুলো একবার দেখে নেন। না না, আমি কেন? আপনি দিচ্ছেন, আপনি খুলুন না। না না না, আমি না। আরে দূর, এত সংকোচের কি আছে? খুলুন খুলুন। খুলবো? হ্যাঁ হ্যাঁ, এই নিন না। খুলে কি সবাই বাচ্চু বিচ্ছুর বুদ্ধি, আমি কিছু জানি না। আমায় ছেড়ে দিন। কটা দাঁত মনে হয় পড়ে গেল গো। তাহলে এখানে ওই শয়তান দুটো নাক গলিয়েছে। নেহাত আপনি আমার বাড়িতে এসেছেন তাই ছেড়ে দিলাম। যান, এক্ষুনি বেরিয়ে যান। আর যদি... ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তবে ওই বিচ্ছু দুটোকেও আমি ছাড়বো না, এই বলে দিলাম। মারকট, একবার যদি ধরতে পারি চিবিয়ে খাবো। কি কাণ্ড হলো গো? দেখি আবার তোদের কে বাঁচায়। তাড়াতাড়ি বলছি, নয়তো ভম্বলদা এবার আমাদের মডেলটাই চেঞ্জ করে দেবে রে। আমরা ঝুলছি কেন? আমরা তো দৌড়চ্ছিলাম রে বিচ্ছু। এমন কিভাবে হলো রে? এবার বুঝতে পারবি। রে কালা, এ কি হলো? সোজা হয়ে তো আর দাঁড়াতে পারি না। রে কালা। এনাফ ইজ এনাফ। আর সহ্য করা যাচ্ছে না ওই জঘন্য অতিকায় দানব মানুষ বাঁটুলকে। ওকে খতম করতেই আজ আমরা সব এখানে বসেছি। ক্যাপ্টেন শার্ক, আমরা শক্তিশালী মিসাইল ছুঁড়েও ওকে ধ্বংস করতে পারিনি। আমরা 5 বার ওর উপর গ্রেনেড হামলা চালিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি ক্যাপ্টেন শার্ক। আমরা রোবট দিয়ে ওই বাঁটুলকে ধ্বংস করতে পারিনি। শাট আপ! এই ক্যাপ্টেন শার্ক হাঁটতে ঘৃণা বোধ করে। ওই বাঁটুলকে আমি ধ্বংস করবই, কিন্তু কিভাবে? Wait, my friends. দেখো সবাই, ওই সিরিঞ্জে ভরা আছে এক বিষাক্ত ওষুধ। ওই ওষুধ যাকে ইনজেক্ট করা হবে সে হয়ে উঠবে বিধ্বংসী এক প্রাণী। হাউ স্ট্রেঞ্জ, কিন্তু আমরা যে এখনো কিছুই বুঝতে পারছি না ক্যাপ্টেন শার্ক। আর ওই বাঁটুলকে এই ইনজেকশন দেওয়া অসম্ভব। তোমরা কি মনে করো ক্যাপ্টেন শার্ক বোকা? দুঃখিত ক্যাপ্টেন, আপনি বলুন আপনার প্ল্যানটা। ওই ইনজেকশন পুশ করতে হবে বাটুলের কচি কচি দুটো সাকরেদের একজনকে।
একবার যদি ওই ওষুধ শরীরে ঢুকিয়ে দেওয়া যায় তবে বাটুলের সাঁকড়ে ধয়ে যাবে ওই ভয়ঙ্কর প্রাণী। তারপর সেই প্রাণীটাই ধ্বংস করবে বাটুলকে, ওর শহরকে। আর বাটুল ওই প্রাণীটাকে মারতেও পারবে না, কারণ প্রাণীটাকে মারলে ওর প্রিয় সাগরেদও মরবে। It's a great trap! শাবাশ শাবাশ ক্যাপ্টেন শার্ক! ক্যাপ্টেন শার্ক জিন্দাবাদ। তাহলে আমরা কালই কাজে লেগে পড়ছি ক্যাপ্টেন। কাল নয়, আজ। আজ নয়, এক্ষুনি। শোন তোরা, দিনকে দিন নসুদার অন্যায় আবদার যেভাবে বাড়ছে সেটা থামানো দরকার। রোজ রোজ নসুদার আলু কাবলি যোগান দিতে দিতে আমি তো একেবারে ফতর হইয়া যাইতেছি। টিফিনের টাকা সব খরচ হয়ে যাচ্ছে নসুদার জন্য রসগোল্লা কিনতে। আর ঠিক এই কারণেই আমি তোদের ডেকেছি। এই প্রথমবার আমি বিচ্ছুর দুষ্টুমিকে কাজে লাগাবো বলে ঠিক করেছি। তোমার মতলব খান কি গো বাচ্চুদা? শোন সকলে, কাছে আয়, কাছে আয়। জব্বর প্ল্যান বাইর করছো বাচ্চুদা, আমরা তো পারলাম না। এইবার যদি ভূতে পারে। সবই এখন নির্ভর করছে এই বিচ্ছুটার ওপর। কি বলিস বিচ্ছু? আমরা ইংরেজদের আমলের ভূত। যমরাজ আমাদের পাঠিয়েছে তোকে তুলে নিতে এসেছি। তুলে নিতে এসেছি। ওরে বাবা গো, ওরে মামা গো, আমি বাড়ি যাব, বাড়ি যাব। তুই তো তোর বাড়িতেই আছিস। বাঁচাও, বাঁচাও গো। আমাদের 500 টাকাতে আমরা চলে যাব। আমাদের 500 পেলেই তৃপ্তি পাবে, তুই ছাড়া পাবি। যা তো পিছু ভূত, ওই ব্যাগটা থেকে টাকাটা নে। নসুদা এবার জোর জব্দ হয়েছে। নগদ 500 টাকা নিজের কাছে রেখে শুধু আমাদের মাথা ভাঙে। দেখো এবার নসু বাবা কেমন লাগে। তোমার 500 টাকা দিয়ে আমরা মুরগির ঠ্যাং কারবার করেছি বাবু, আর তুমি দেখবে। একদম না, নসুদাকেও খাওয়াবো। নিজের টাকায় নিজে যখন খাবে তখন দেখবি আরো কেমন জ্বলবে, লুচির মতো ফুলবে। খাসা হবে কিন্তু। বিচ্ছু, বাচ্চু,
না না না, এ খুব বড় অন্যায় হয়েছে তোর বাচ্চু। বিশ্বাস করো মাটুলদা, আমরা নসুদাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু বিচ্ছুকে এভাবে কারা কিডন্যাপ করলো? মাটুলদা গো, বিচ্ছুকে বাঁচাও। যারাই ওকে নিয়ে যাক, এখনো বেশি দূর যেতে পারিনি। বিচ্ছু এখনো এই শহরেই আছে। আমাদের আমাদের একবার এক্ষুনি থানায় যাওয়া দরকার। কিন্তু মাটুলদা, বিচ্ছুর কি হবে? বিচ্ছুর রহস্যজনক অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই শহরে এমন এক ভয়ঙ্কর প্রাণীর তাণ্ডব শুরু হলো। এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগাযোগ নেই তো? চলুন দারোগাবাবু। আমি খবর পাবার সঙ্গে সঙ্গেই আমার পুরো ফোর্সকে নামিয়েছি বাটুল। ওই ওই দেখো বাটুল। কি মারাত্মক! ওই দেখো। কামান থেকে গোলা ছোড়ো। ওটা গোলায় ধ্বংস হয়ে গেছে। না, ওই দেখুন। যা বাবা, এবার আমাকেই যা করার করতে হবে।
ঘায়েল করা সম্ভব হলো? আমি তো একেবারে ভয়ে ভিড়মি খেয়েছিলাম। মাটুলদা, বিচ্ছু! দারোগা বাবু, অ্যাম্বুলেন্স! বাটুল, আমি তোকে ছাড়বো না, তুই আমার হাতেই ধ্বংস হবি। জোর বাঁচাবাঁচি গেছি। না, এখনো বিপদ শেষ হয়নি। এবার আমাকে জানতে হবে কে বা কারা বিচ্ছুকে এমন করলো, এই শহরটাকে লন্ডভন্ড করতে চাইলো। তাদের টার্গেট কিন্তু আসলে আমি। সেটা আমি বুঝতে পেরেছি বাটুল। বাটুলদা, বাটুলদা, আমি ভূত ধরতে পেরেছি, আমি ভূত ধরতে পেরেছি। গনসাটাকে ধরে দুটো রাম গাট্টা দিতেই গড়গড় করে সব বলে দিয়েছে। জানি নসু, ওরা যা ভুল করেছে তার শাস্তি ওরা পেয়েছে, কিন্তু বিচ্ছুকে ব্যবহার করে যারা এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো, এবার তাদের শাস্তি আমাকে দিতেই হবে। কি তাই না?